আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে 30,000 দিয়ে শুধু অ্যাপেল গেমটা খেলবো। আর আজকে টার্গেট অত বেশি নিব না, হালকা পাতলা কিছু প্রফিট হলে খেলা বাদ দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো ভাই, অ্যাপেল থেকে প্রফিট করতে হলে আপনাকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে আপনাকে 349 এক্সে যাওয়ার ট্রাই করা যাবে না, ঠিক আছে? আপনি 349 গুণ তখনই যাইতে পারবেন যখন আপনার অনেক লস থাকবে, অতিরিক্ত লস থাকবে, তখনই আপনাকে 349 দিবে, ঠিক আছে? আর এখানে অ্যাপেলের সংখ্যা থাকে 5টা, আর 349-এ আপেল থাকে মাত্র একটা, ঠিক আছে? যে কারণে 349 কিন্তু হাই রিস্ক। আর 69 মাঝারি রিস্ক হয়ে যায়, কিন্তু আপনি যদি 27 এক্সে যান, সেটা 27 এক্সে সহজে তোলা যায়, ঠিক আছে? আর আপনি 69 এক্স না যেয়ে আপনি যদি 27 এক্স 2বার করে তোলেন, তাহলেও আপনার কিন্তু ভালো অ্যামাউন্ট প্রফিট থেকে যায়, ঠিক আছে? আপনি রিস্ক কখন নেবেন? যখন আপনার অতিরিক্ত ব্যালেন্স থাকবে, বা সেই ব্যালেন্সটা যদি লস হয় আপনার কোনো যায় আসে না, বা আপনার কোনো আর্থিক সমস্যা হবে না, তখন আপনি রিস্ক নেবেন। হ্যাঁ, কিন্তু যখন আপনার টাকাটা প্রয়োজনীয়, তখন আপনি কেন রিস্ক নেবেন, তাই না? এই জন্য আপনাকে কী করতে হবে? আপনার যখন টাকাটা প্রয়োজনীয় হবে, আপনি 27 এক্স বা 11 এক্সের মধ্যে সন্তুষ্ট থাকবেন, ঠিক আছে? আর যারা নতুন অ্যাপেল খেলবেন, আপনাদের প্রতি আমার সাজেশন হবে যে অ্যাপেলে 27 এক্স আর 69, হ্যাঁ, এখানে এই দুটাতে কিন্তু সহজে যাইতে দেয় না, ঠিক আছে? এই দুটাতে যাইতে গেলে প্রথমে আপনাকে কিছু পরিমাণ লস করতে হবে, ঠিক আছে? এই জন্য আপনাকে ব্যালেন্স থাকতে হবে। আর যেমন ধরেন আমি 30,000 ডিপোজিট করছি, আমি 15,000 লস করলাম। 15,000 লস করার পরে আমি ব্যালেন্সটা বাড়ায় দিয়ে 27 এক্সে যাওয়ার ট্রাই করবো। তখন যদি আমি ব্যালেন্সটা বাড়ায় দিয়ে 27 এক্সে যাই, আমার আগের লস সহ কিছু প্রফিটও থাকবে, ঠিক আছে? এই কারণে আপনাকে প্রথমে কিছু লস করতে হবে। আপনি যদি প্রথমেই 27 এক্স 69 যাইতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরোটাই লস হবে, ঠিক আছে? 27 এক্স কিন্তু সহজে যাইতে দিবেন। আপনার যদি নিউ অ্যাকাউন্ট হয়ে থাকে, সেক্ষেত্রেও এই পন্থাটা অবলম্বন করতে হবে যে আপনাকে প্রথমে কিছু পরিমাণ লস করতে হবে। লস করে ব্যালেন্সটা আস্তে করে বাড়ায় দিয়ে আপনি দেন 27 এক্স বা 69 এক্স যাওয়ার ট্রাই করবেন। একবার 69 যাইতে পারলেই হয়, মাঝখানেরটা হবে কি দিয়ে দেখি। ইয়েস, আলহামদুলিল্লাহ। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে যেটা বললাম, আমি কিন্তু সেটাই করছি। আমি 30,000 ডিপোজিট করছি, করে 15,000 লস করছি। 15,000 যখন আসছে, তখন আমি আস্তে করে ব্যালেন্সটা বাড়াই দিয়ে একবার 69-এ গিয়েছি, গিয়ে টেক উইন করে নিছি, ঠিক আছে? আপনাদেরকেও সেম এরকমটাই করতে হবে। আগে আপনাকে কিছু পরিমাণ লস করতে হবে, দেন আপনাকে ব্যালেন্সটা আস্তে বাড়াই দিয়ে প্রফিট নিতে হবে। এইভাবেই আপনাকে অ্যাপেল থেকে প্রফিট নিতে হবে, ঠিক আছে? আর একটা কথা, সেটা হলো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো অ্যাপেলে নিউ অ্যাকাউন্টে কিন্তু খুবই ভালো প্রফিট দেয়, খুবই ভালো। আর ডিওয়েটে কিন্তু সহজেই 27-69 চলে যায় ডিওয়েটে, ঠিক আছে? আর এখন আমি যে সেটটা গেম প্লে করতেছি, এটাও কিন্তু ডিওয়েট। আর ডিওয়েটে ভাই ব্যালেন্স বেশি থাকলে না, প্রফিট নিয়ে টেনশন করতে হয় না, ঠিক আছে? আপনাকে যে প্রফিট নিয়ে টেনশন করতে হবে যে আপনি 50,000 ডিপোজিট করছেন, আদৌ প্রফিট হবে কি না, লস হবে নাকি, হ্যান ত্যান, হ্যাঁ, এই টেনশনটা আপনাকে করতে হবে না। আপনার যদি ব্যালেন্স 50,000 থাকে, আপনি নিশ্চিন্তে খেলতে থাকেন, অনায়াসে প্রফিট হয়ে যাবে। আর এই জন্য রিস্ক ছাড়া আর উইনিংয়ের চান্স বাড়ার জন্য আপনাকে ব্যালেন্সটা অবশ্যই বেশি রাখতে হবে। আপনার ব্যালেন্স যদি বেশি থাকে, আপনার উইনিংয়ের চান্সটাও বেড়ে যায়, আপনার রিস্কটাও কমে যায়, ঠিক আছে? এই জন্য আপনাদের উচিত হবে, আপনারা প্রতিদিন যে অ্যামাউন্টটা অল্প অল্প করে লস করেন, সেই অ্যামাউন্টটা জমায় যখন আপনার অ্যামাউন্টটা বড় হবে, 20, 30, 40, 50,
এরকম হবে, তখন আপনি বড় অ্যামাউন্ট ডিপোজিট করে রিস্ক ছাড়া, নো রিস্কে আপনি প্রফিট করতে পারবেন। প্রতিদিন আস্তে আস্তে অল্প অল্প করে লস করার কোনো মানে হয় না। আর খেলা ঠিক হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।